জয়নন্দিনী টেলে বাংলা থেকে আমি সিরাজুল মনিরা বলছি। ওয়েলকাম করছি রিদম অফ লাইফে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গরম তো পড়ে গেল এবং এই গরমে আমরা কি ধরনের পোশাক পরতে পারি এবং আমরা যেহেতু ইউনিভার্সিটিতে পড়ছি অ্যান্ড যারা অফিস করছি রেগুলার তারা কিভাবে মেকআপ করতে পারি অল্প সময় এবং সেটা কিভাবে লং লাস্টিং করবে সেটা নিয়ে আজকের ভিডিও। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে দেই গরমকাল যেহেতু তো আমাদের যে কোনো ধরনের মেকআপ, হেভি মেকআপ বা লাইট মেকআপ, যে কোনো মেকআপের ক্ষেত্রে আমাদের মুখটাকে আগে প্রিপেয়ার করে নিতে হয়, পুরো ফেসটাকে। যেমন আমাদের ফেসটা যেন ঘেমে না যায় মেকআপ করার পরে বা লং রানে গিয়ে। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটু বরফ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে বা ঠান্ডা পানি দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে এবং এরপর 5 মিনিট আমরা অপেক্ষা করে এরপর আমরা আমাদের মেকআপে চলে যাব। তো আমি আজকে আমার ফেস প্রিপারেশনটা নিয়ে নিয়েছি। আগে আমি বরফ বা ঠান্ডা পানি দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিয়েছি। তো এরপরে আমি মেকআপে চলে যাব। যদি কারো হাতে টাইম কম থাকে তাহলে আমরা এটাকে স্কিপ করতে পারি, কিন্তু যদি আমাদের মেকআপটা লং টাইম ধরে রাখতে হয় ফেসে, সেক্ষেত্রে আমাদের এইটাকে মেনটেন করতে হবে। তাহলে মেকআপে চলে যাই আমরা। প্রিয় দর্শক, আমরা হচ্ছে মেকআপ শুরু করার আগে ফার্স্টে হচ্ছে মুখটাকে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে মুখে ময়শ্চারাইজার ক্রিম দিয়ে নিতে হবে। আমরা যে যে ময়শ্চারাইজার ইউজ করি সেটাই আমরা দিয়ে নিব। অ্যান্ড দিনের বেলা যদি আমরা বের হই সেক্ষেত্রে ময়শ্চারাইজার পর আমরা হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে নিব। তো আমি ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। অ্যান্ড আফটার দ্যাট যেটা আমি করব, আমি হচ্ছে ফাউন্ডেশন পাউডার ইউজ করছি বা কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডার, আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করেন ফেস পাউডারের ক্ষেত্রে। অ্যান্ড চেষ্টা করবেন গরমের দিনে হচ্ছে ফাউন্ডেশনটা ইউজ কম করার। সেক্ষেত্রে হয় কি, আপনাদের মানে ফাউন্ডেশন বেশি ইউজ করলে যেহেতু গরমের দিনে ধুলাবালি বেশি থাকে, আপনাদের মুখে দুনিয়ার অনেক কিছু র্যাশ হতে পারে, অনেক অনেক কিছু একনে অনেক কিছু হতে পারে। কারণ হচ্ছে ময়লাগুলো আটকে থাকে ভেতরে একদম। তো আমরা চেষ্টা করব যে সব সময় গরমের দিনে লাইট মেকআপ করার। তো এখন আমি হচ্ছে ফাউন্ডেশন পাউডার আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এটা হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন পাউডারটা ইউজ করছি। এটা খুবই ভালো কাজে দেয়, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আমি আমার পুরো ফেসটাতে ভালো করে লাগিয়ে নেব ফাউন্ডেশন পাউডারটি। আপনারা যারা হচ্ছে একটু বেশি হেভি মেকআপ করতে চান সেক্ষেত্রে এই ফাউন্ডেশন পাউডারটি হচ্ছে একটু বেশি পরিমাণে লাগাবেন, তাহলে হয়ে যাবে। আর যারা এমনি খুবই লাইট করে ইউজ করতে চান, হালকা মেকআপ করতে চান, তারা একদম অল্প করে লাগালেই হবে, একবার ইউজ করলেই হবে। আমি আমার এই সাইডগুলো তো লাগিয়ে নিব যেন ফেসের থেকে আমার নেকটা আলাদা মনে না হয়। এইখানে হালকা করে লাগিয়ে নিতে হবে। আমার পুরো ফেসে ফাউন্ডেশন পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্রথমে আমি আমার আই মেকআপে চলে যাব। প্রিয় দর্শক, আমি আমার আই মেকআপটি শুরু করব। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি একদম লাইট কালারগুলো ইউজ করব। প্রথমে আমি আমার একটা বেস মেকআপ করে নিব আমার চোখের জন্য। তো আমি লাইট দুটো কালার নিয়ে জাস্ট এরকম করে ইউজ করে নিব অ্যান্ড সেম ভাবে আর একটা চোখেও সেম ভাবে ইউজ করব। তো আমার লাইট যে কালারটা ছিল বেস কালার, ওটা আমি দিয়ে দিয়েছি। তো আমার বেস কালার লাগানো শেষ এবং আমি এখন আরেকটু ডার্ক কালারের দিকে যাব। যেমন আমি এই কালারটা ইউজ করব, এই কালারটা আমার চোখে ইউজ করব। আমি নিলাম হালকা করে, এরপরে আমি আমার নিয়ে অ্যাপ্লাই করব ঠিক এই পার্টের উপরে যে পার্টটা, এই জায়গাটায় এটাকে ব্লেন্ড করতে হবে সুন্দর করে। সেম ভাবে পাশের চোখটাতেও আমি করে নিব। এই টেকনিকটা তাদের ক্ষেত্রে বেশি কাজে দেয় যাদের চোখটা ছোট, চোখটা বড় করার জন্য এই টেকনিকটা খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি যেটা করব, আরেক শেড ডার্ক টোনে চলে যাব। আমি এই টোনটাতে চলে যাব যেটা আমার স্কিনের সাথে বেশ ভালো যায়,
সেম ভাবে আমি আমার পাশের চোখটাতে সেম ভাবে অ্যাপ্লাই করে নিব শ্যাডো। আপনারা দেখতে পাচ্ছেন খুবই লাইট একটা টোন ক্রিয়েট হয়েছে, এন্ড এর থেকে বেশি আমি আর ডার্ক করব না, যেহেতু বাইরে অনেক গরম এন্ড আমি খুবই লাইট একটা মেকআপ করব। তো আমার চোখের জন্য এন্ড আমার ফেসের জন্য এইটুকু ডার্ক শ্যাডো ইটস এনাফ। আমি এর থেকে আর ডার্কে যাব না। সো আমার শ্যাডো অ্যাপ্লাই করা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি আমার নেক্সট স্টেপে চলে যাব, সেটি হচ্ছে আমি আমার আইব্রোসটা করব। খুবই একটা লাইট কালার নিয়ে আমি এটাকে আগে লাইন করে নিব, খুবই লাইট। এটা আমার আইব্রোজের টোনের সাথে মিল রেখে আমি একটা কালার কিনেছি। এন্ড এরপরে যেটা করব, এখানে একটা পার্ট আছে, এটা দিয়ে এটাকে ব্রাশ করে নিব, তাহলে শেপটা সুন্দর আছে, ন্যাচারাল লাগে দেখতে। আমার আইব্রোস হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব। আই মেকআপ এখন আমার শেষ হয়নি, কিন্তু আমি কন্ট্রোল করে নিব। আফটার দ্যাট আমি হচ্ছে আই মেকআপটা কমপ্লিট করব। প্রিয় দর্শক, আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব। এর জন্য আমি আমার কন্ট্রোলার থেকে একটা, যে আমার ফেসের সাথে যে কালারটা যায়, মানে খুব ডার্কও না খুব লাইটও না, সেরকম একটা কালার বেছে নিব। অ্যান্ড আমি এই টোনটাতে যাব, এই টোনটাতে যাব। এটা আমি জাস্ট হালকা করে নিয়ে আমার এই সাইডগুলোতে অ্যাপ্লাই করব, এরপর যেটা করব, আমার এখান থেকে আমার এই পাশ থেকে ঠিক উপরে এই পাশটুকু এইভাবে কন্ট্রোল করে নিব। একবার এরকম করার পরে আমি আরেকবার এই পাশটায় দিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করব, এই যে এরকম। এরপর যেটা করব, এরকম করে উপরে উঠিয়ে দিব। এরপর যেটা করব, যে এগুলো যেন আরো মেকআপটা যেন একটু ন্যাচারাল হয়, এই জন্য আমি আমার কপালের এই পাশগুলোতে একটু কন্ট্রোল করে নিব হালকা করে। আমার কন্ট্রোল করা হয়ে গেছে। এখন যেটা করব, আমার নোজের দুই পাশটা একটু কন্ট্রোল করে নিব। আমার এই যে কালার শেডটা ইউজ করেছি, এটার থেকে আরেক শেড লাইট কালার টোন নিয়ে আমি নোজেরটা করব। যেমন এই যে এইরকম করে সেম ভাবে এই পাশেও করে নিব। আমার কন্ট্রোল করা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমি এখন আইলাইনার অ্যাপ্লাই করব। তাহলে চলুন আইলাইনার অ্যাপ্লাই করে ফেলি। আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে এই চোখটায়। এখন আমি পাশের চোখটা অ্যাপ্লাই করব। আমি হচ্ছে আগে দেখে নিব যে আমার এই চোখটা কতটুকু গিয়েছে, আর লাইনটা আমি কত দূরে দিয়েছি, তাহলে হয়তো একটু কেয়ারফুলি দিলে আমি দুটো সমান হবে, তো একটু খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমার আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাস্কারাটা ইউজ করে নেব। আমার মাস্কারা ইউজ করা হয়ে গেছে। এখন যেটা করব, আমি হচ্ছে একটু হালকা করে ব্লাশ দিয়ে নিব।
ব্লাশ ছাড়া তো আমরা মেয়েরা থাকতেই পারি না। তো এখন আমি হচ্ছে ব্লাশটা ইউজ করব। মেকআপের মধ্যে সবথেকে ফেভারিট পার্ট মনে হয় আমাদের ব্লাশ মেয়েদের কাছে। তো আমি হচ্ছে নোজ এরিয়া থেকে স্টার্ট করি, আমি যেটা করি সবসময়, যেরকম করে হালকা করে দিয়ে দেন এদিকে স্প্রেড করে দিই। সুন্দর করে এরপর একটু এই পাশটাকে দিয়ে নেব, এখানেও হালকা করে। আমার ব্লাশ অ্যাপ্লাই করার ডান। এখন আমি যেটা করবো লিপে চলে যাব। লিপটাকে আগে আমি লাইন করে নিব সুন্দর করে, যে কোনো ডার্ক টোন দিয়ে, ডার্ক কালার দিয়ে লিপটাকে লাইন করে নিব। প্রিয় দর্শক, আমার লিপ লাইন করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে লিপস্টিকে চলে যাব। আমি হচ্ছে ফ্লোরমারের শেড নাম্বার 1 এটা ইউজ করছি। এটা লাইট। প্রথমে আমি লাইট কালার দিয়ে আমার লাইট শেডটা দেওয়া শেষ। এখন আমি হচ্ছে 8 নাম্বার শেডটা ইউজ করব। 8 নাম্বার শেডটা ইউজ করব ফ্লোরমারের। 8 নাম্বার শেডটা ইউজ মানে জাস্ট ব্লেন্ড করব আর কি দুটোকে একসাথে। আমার ব্লেন্ড করা শেষ। এখন লাস্ট যে কাজটা আমি করব, এটা খুবই গুড একটা টেকনিক, যে আমি আমার যদি পেন্সিল, যদি আমি ম্যাট লিপস্টিক ইউজ না করি, পেন্সিল লিপস্টিক ইউজ করি, তো বা হচ্ছে গ্লসি লিপস্টিক ইউজ করি, সেটা তো আলাদা। কিন্তু যদি আমি ম্যাট লিপস্টিক না ইউজ করি, সেক্ষেত্রে আমি লিপস্টিকটাকে কিভাবে লং লাস্টিং করে রাখতে পারবো। সেক্ষেত্রে যেটা করব, লিপস্টিক তো আমার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যেটা করবো, একটা সিমিলার মানে অলমোস্ট সিমিলার একটা কালার নিয়ে আমি হচ্ছে শ্যাডো নিয়ে ব্রাশ দিয়ে হালকা করে এটাতে লাগিয়ে নিব, জাস্ট শ্যাডো লাগিয়ে নিব। তাহলে কি হবে, আমাদের লিপস্টিকটা যাবে না, অনেকক্ষণ থাকবে। তো আমি আমার শ্যাডো বক্স থেকে আমার লিপস্টিকের শেডের কোনো একটা কালার যেটা ম্যাচ করে এরকম একটা কালার নিয়ে নিচ্ছি। আমি মিক্স করে নিয়ে নিচ্ছি দুটো। এরপর আমি আমার লিপে অ্যাপ্লাই করব। তো প্রিয় দর্শক, আমার মেকআপ ডান, আমার আর ফুল মেকআপ ডান। এখন হেয়ার জাস্ট আমি চুল ছেড়ে দিব আজকে। তো আমি হেয়ার স্টাইল আর আজকে কিছু করছি না। তো এই ছিল আমার ফুল মেকআপটা, যেটা আমরা গরমের দিনে খুবই লাইট ভাবে করতে পারি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমরা মাথায় রাখবো, যে গরমের দিনে আমরা সবসময় একটু এমন রঙের পোশাক চুজ করব যেটা হচ্ছে একটু সাদা অথবা একটু লাইট পিঙ্ক, মানে একটু লাইট কালার আর কি, যেন আমাদের গরমটা কম লাগে। যেমন আমি আজকে পরেছি একটা চেক শার্টের মতো, যেটা খুবই একদম সুতি কাপড়ের, এন্ড এটা খুবই লাইট কালার। আমি গরমের দিনে এই জিনিসটা অনেক খেয়াল করে পরি।
তো এটাই ছিল আমার গরমের দিনে আপনি কিভাবে মেকআপ করবেন এবং কি ধরনের পোশাক পরবেন সেটা নিয়ে ছোট্ট একটা টিপস। প্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক হেল্প হবে এবং আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আর কি কি দেখতে চান, কি ধরনের স্কিন কেয়ার দেখতে চান, কি ধরনের মেকআপ দেখতে চান এবং আরও অন্য কিছু জানতে চাইলে আমাদের অবশ্যই কমেন্ট করবেন। প্রিয় দর্শক, তো নতুন কোনো পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।